আজকে আমি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে ডাটা এন্ট্রি করবেন। তো ডাটা এন্ট্রি করার জন্য সর্বপ্রথম এই মেনু বারে ক্লিক দিবেন, এখানে অফিস বাটন রয়েছে, অফিস বাটনে ক্লিক দিবেন, দেওয়ার পর এক্সেল অপশানে ক্লিক দিবেন। এরপর এখান থেকে অ্যাডভান্স অপশানে কাস্টম অপশানে ক্লিক দিবেন, দেওয়ার পর নিচের দিকে এখান থেকে আপনার এই যে কমান্ড অ্যান্ড এটা সিলেক্ট করে নেবেন, কমান্ড আর রিবন এটা সিলেক্ট করে দিয়ে একদম নিচের দিকে চলে আসবেন। আপনার একটি ফাংশন খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে ফর্ম। তো আমি খোঁজার চেষ্টা করতেছি। দেখুন, ফর্ম যতক্ষণ না আপনি পাবেন ততক্ষণ এখান থেকে খুঁজতেই থাকবেন, কারণ এখানেই রয়েছে। এই যে আমি পেয়ে গেছি। এরপর এখানে অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনে ক্লিক করলাম, এই পাশে আসছে। এখন জাস্ট চেপে ক্লিক দেব, দেখেন ক্লিক দিলাম, এখন চেপে ক্লিক দিলাম, দেখুন এখানে চলে আসছে এটা। তো এখন আমি কি করব, এই যে লাইনটা সিলেক্ট করে নেব, আইডি, স্টুডেন্ট নেম, ফাদার নেম, আর যা কিছু আপনি করতে চান এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট এই আইকনটিতে ক্লিক দিবেন, দেওয়ার পর একটা বক্স চলে আসছে, এখানে আপনি লিখে দিবেন। দেখুন আমি কিভাবে এন্ট্রি করি। এখানে যেটা লিখবো আমি, এই বক্সটি সরিয়ে নেবেন, এক সাইডে নেবেন, এখানে কিন্তু এন্ট্রি হয়ে যাবে অটোমেটিকভাবে। দেখুন 1 নম্বর দেওয়া রয়েছে আমার। তো এখানে যদি আমি রনি লিখবো, আরও এনআই রনি লিখলাম, এখানে অ্যাড্রেস ঢাকা, ঢাকা। এরপর ফাদার নেম দিব করিম, করিম, মাদার নেম মিম, ঠিক আছে। এরপর ক্লাস, এই ক্লাস 7 দেন, টিস, হ্যাঁ 7 দিলাম, ক্লাস 7। এরপর এখানে দেখেন রোল আমি ইচ্ছা মতন বসিয়ে দিলাম। এটা আপনার জাস্ট বোঝানোর জন্য। আমি যখন এখানে নিউয়ে ক্লিক দেব তখন অটোমেটিক এখানে এন্ট্রি হয়ে গেছে। দেখুন আর একটা আমি এখন 2 নম্বর এন্ট্রি করতেছি। দেখুন 2 নম্বর এন্ট্রিটা এখানে দিয়ে দিয়েছি। এবার স্টুডেন্ট নেম, আপনার যে স্টুডেন্ট নেম সেই স্টুডেন্ট নামটি এখানে দিয়ে দিবেন। আমি রিয়াদ লিখলাম, আমার স্টুডেন্টের নাম আমি এখানে দিয়ে দিলাম, আপনার স্টুডেন্টের নাম আপনি দিয়ে দিবেন। এরপর এখানে আপনার যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি আমার স্টুডেন্টের অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। ফাদার নেম দিয়ে দিবেন। এরপর নিচে রয়েছে মাদার নেম, তো মাদার নেমটা আপনার যে স্টুডেন্টের মাদার নেম রয়েছে সেই মাদার নেমটা এখানে দিয়ে দিবেন। এবং ক্লাস, আপনার কোন ক্লাসের স্টুডেন্টের এন্ট্রি করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, এবং রোল আপনার স্টুডেন্টের দিয়ে দিবেন। এরপর নিমে ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে এই লেখাটি দেখেন যে এই বক্সে সাজিয়ে গেছে। এরপর এইভাবেই আপনারা এন্ট্রি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। তো আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যতগুলো এক্সেলের কাজ রয়েছে সবগুলো এক্সেলের কাজ এখানে পাবেন। মাইক্রোসফট এক্সেলের যা কাজ রয়েছে সবগুলো কাজ এখানে পাবেন। তো এই ছিল আজকের মতন ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।